আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি একটি খুবই সহজ এবং মজাদার পিঠা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কলার পিঠা বা বড়াও বলতে পারেন। আর বাজার থেকে অনেকগুলা কলা আনা হয়েছিল। তো কলাগুলো একদিন যেতে না যেতেই কলার খোসাটা এরকম কালো হয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম এতগুলো কলা খোসা দেখে তো বাচ্চারা খেতে চাচ্ছে না, কিন্তু ভিতরে কলাটা ভালো ছিল। তো আমি বুদ্ধি করে পিঠার জন্য নিয়ে নিলাম। তো আমি কলার খোসা ছাড়িয়ে কলাগুলা একটু চিনি দিয়ে হাতে প্রথমেই আমি একটু মেশ করে নিয়েছি। তারপরে এতে 1 বাটি চালের গুঁড়া, 1 বাটি আটা বা ময়দা নিতে পারেন আপনারা। আমি 1 বাটি আটা নিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা নরম হবে, খুব একটা শক্ত হবে না। আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাগুলা উপর থেকে বেশি ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। তাই তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এভাবে গোল গোল করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এখন এগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। তো খুবই সহজ, নষ্ট হয়ে যাওয়া কলাটা ফেলে না দিয়ে এভাবে পিঠা বানিয়ে বাচ্চাদের সামনে দিলে অবশ্যই খাবে। কলা তো সবার ঘরে আনা হয় এবং কলা কয়েকটা করে নষ্ট হয় জানি আমি। তো আপনারা এভাবে কলার পিঠা তৈরি করে নেবেন। ঘরে তো আটা, ময়দা, চালের গুঁড়ি সবই থাকে। আর খুবই সহজ একটা রেসিপি, আর তেলও খুব একটা বেশি লাগে না। প্রথমে তেলটা বেশি করে নিতে হবে, কিন্তু ভাজার সময় তেলটা বেশি একটা লাগে না। তো আমি এভাবে আস্তে আস্তে করে ভেজে নিয়ে কালারটা এরকম আসবে, তারপর উঠিয়ে নিচ্ছি। আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমি রান্না করছি, যার ফলে এরকম হচ্ছে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি সবগুলা পিঠা এভাবে ভেজে নিয়েছি। অনেকগুলা পিঠাই হয়েছে আর খেতেও মজা হয়েছে। আশা করি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। তো কেমন হলো আমার আজকের কলার রেসিপি? আমি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। উপরেরটা একটু মুচমুচে হবে আর ভিতরেরটা একদম সফট, কেকের মতো। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই সহজ একটা রেসিপি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন সুন্দর একটা, আর শেয়ার করে দিবেন। দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।